শোন, ছেঁড়া খেতায় শুয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখিস না। ডাক্তার হতে কত টাকা লাগে তুই জানিস? লাখ লাখ টাকা বিষয়। তাই ছেলেকে ডাক্তার না বানিয়ে তোর সাথে মাঠে কাজ করা কাজে আসবে। চিকিৎসার অভাবে নিজের বউকে বাঁচাতে পারেনি, তাই বাবা বানরের স্বপ্ন ছেলেকে একজন বড় ডক্টর বানাবে। বাবা বানর সারাদিন মাঠে কাজ করত আর ভাবত একদিন তার ছেলে অনেক বড় ডাক্তার হবে। ছেলে বানরটি বাবার দুঃখ বুঝতে পারে, তাই সে নিয়মিত প্রতিদিন স্কুলে যেত। স্কুল থেকে এসে নিয়মিত সে মন দিয়ে পড়াশোনা করত, যাতে সে বাবার স্বপ্ন পূরণ করতে পারে। পরীক্ষার সময় ছেলে বানর মন দিয়ে সব প্রশ্নের উত্তর এক এক করে খাতায় লিখল। কিছুদিন পর রেজাল্ট বেরোল। ছেলে বানর ভালো রেজাল্ট নিয়ে পাশ করল। এবার ছেলে বানর বাবাকে বলল, শহরে ডাক্তারি পড়তে আমার টাকা লাগবে। বাবা বানর বলল, তুই চিন্তা করিস না। একদিন বাবা বানর গ্রামের মাতাব্বর মুন্টু শিয়ালের কাছে গিয়ে ছেলেকে ডাক্তার বানাবে বলে জমির দলিল দিয়ে টাকা চাইল। মাতাব্বর শিয়াল টাকা তো দিলই না, উল্টে বাবা বানরকে অপমান করল। বলল, ডাক্তার হওয়া এত সহজ না, ছেলেকে নিয়ে কৃষিকাজ করো। ছেলে এবং বাবা বানর কিচ্ছু না। বাবা বানর এলাকার মেম্বার ছাগলের কাছে তার জমি বিক্রি করে টাকা নিল। ছেলে বানরটা উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য গ্রাম ছেড়ে শহরে মেডিকেলে পড়ার উদ্দেশ্যে রওনা দিল। এভাবে দিনের পর দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। বাবা বানর শুধু প্রহর গোনে কখন ছেলে ফিরে আসবে। হঠাৎ একদিন গ্রামের রাস্তায় একটি গাড়ি থামে। গাড়ি থেকে নেমে আসে ছেলে ডক্টর বানর, এসে বাবাকে জড়িয়ে ধরে। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সেই মুরব্বি শিয়াল। ছেলে বানর তখন মুরব্বি শিয়ালের সাথে প্রতিশোধ না নিয়ে সামনে এগিয়ে সম্মান দিয়ে কুশল বিনিময় করে। মাতাব্বর শিয়াল ছেলে বানরের মাথায় হাত বুলিয়ে লজ্জায় মাথা নিচু করে রাখে। গল্পের শিক্ষা: মানুষের কটু কথার পরিপ্রেক্ষিতে তর্ক না করে, ক্ষণিক সময় কথার উত্তর না দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে তাদেরকে দেখাও, এটাই হবে তাদের জন্য তোমার বড় প্রতিশোধ।